সূরা ওয়াকিআর মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আফারাআইতুম মা তুবনুন আআনতুম তাখলুকুনহু আম নাহনুল খালিকুন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করছে, আমাদের কাছে ছুড়ে দিচ্ছেন, বলো তো দেখি তোমরা নারীর গর্ভে যেই শুক্রবিন্দু পৌঁছায় থাকো, উহা থেকে কি তোমরা মানুষ আবিষ্কার করো, নাকি উহার আবিষ্কারকারী আমি আল্লাহ? আল্লাহ বলেন, উহার আবিষ্কার হলাম আমি আল্লাহ। পৃথিবীর কেউ সন্তান দিতে পারবে না, কেউ পারবে না, একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে সন্তান দেওয়ার মালিক আর কেউ হতে পারে না। আমি আপনি কি ছিলাম, কোথায় থেকে এসেছি? রূহ জগতে এসেছিলাম। আমরা যখন জন্মগ্রহণ করি, করার পরে আমরা একটা শব্দ বাহির করি, শব্দটা হলো ওয়া ওয়া, কান্নার শব্দটা, আওয়াজটা বাহির করি। এই আওয়াজটা হলো ফার্সি ভাষা, অর্থ হলো হায় আফসোস, হায় আফসোস। যখন আমি আপনার রূহ জগতে ছিলাম, রূহ জগৎ থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত সুন্দর একটা জায়গা, এই জায়গা থেকে আল্লাহ বলেন তোমাদেরকে আরেকটা জায়গায় স্থানান্তর করা হবে, এমন একটা জায়গা, সেই জায়গায় তোমাদেরকে পাঠানো হবে। সমস্ত রূহ জগতের মানুষ বলে, ও রব্বুল আলামিন, না না, পাঠাবার দরকার নাই, এখানেই তো সুন্দর জায়গা, এই সুন্দর জায়গা ছেড়ে আমরা আর কোথাও যেতে রাজি না। আল্লাহ বলবেন, এই জায়গাটা বড় হতে পারে, সুন্দর হতে পারে, কিন্তু সবচাইতে ভালো জায়গা আরেকটা হলো, ওই জায়গায় তোমাদেরকে পাঠানো হবে। ওই জায়গাটা হলো মায়ের গর্ভ। ওই গর্ভের মধ্যে আল্লাহ তাআলা মানুষগুলাকে পাঠায়, একটা সার্ফ, একটা প্যাকেটের মধ্যে ঢুকায়। একটা পেটের অন্ধকার, আরেকটা অন্ধকার হলো প্যাকেটের অন্ধকার, এখানে ঢুকায়। আরামসে মায়ের নাভি থেকে সন্তানের নাভির মধ্যে অটোমেটিকলি খানা যাচ্ছে সুন্দরভাবে। যখন সময় হয়ে যায়, সময় হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই রূহটাকে যখন সুন্দর করে আকার আকৃতি দেয়, আকার আকৃতি দেয় কিভাবে দেয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাও কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুম্মা খালাকানান নুতফাতা আলাকাতান ফাখালাকানাল আলাকাতা মুদগাতান ফাখালাকানাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যখন বাবার পৃষ্ঠদেশ থেকে যখন মায়ের গর্ভে যায়, যাওয়ার পরে 40 দিন পরে আমি নাপাকটাকে গোশতের টুকরা করে বানাই, নাপাক পানিটাকে হাড়, এই নাপাক পানিটাকে সুন্দর করে রক্ত দিয়ে রক্তপিণ্ড বানাই, তারপরে এটার মধ্যে গোশত বানাই, তারপরে হাড় দেই, তারপরে একে একে তোমার আকৃতি দিতে থাকি, তারপরে তুমি সুন্দর দেহ হইছো, এর আগে হও নাই। এর আগে যদি আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুক্রাণুটা নষ্ট করে দিতাম, তুমি দুনিয়ার জমিনে আসতে পারলা না। দেখবেন ডিম যদি মুরগির নিচে দেয়, গরম হয়, তা দেয়, তাহলে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ যদি নিষেধ করে বাচ্চা হবে না, আর যদি ভাইজা খায়া ফেলায়, তাইলে কশিন কালেও ওটা থেকে বাচ্চা ফুটানো সম্ভব না। প্রশংসা করব কার? এমপির, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার। প্রশংসা হবে কার? 56,000 বর্গমাইল এই বাংলাদেশ, যেদিকে তাকাবেন সেদিকে মালিকের মহিমা দেখতে পাবেন, নেয়ামত দেখতে পাবেন, যেদিকেই তাকান। বেশি দূরে যাওয়ার দরকার নেই। আমার আপনার 3.5 হাত বডি স্ট্রাকচারের মধ্যে দেখেন অসংখ্য অগণিত নেয়ামত। পা না থাকলে চলতে পারবেন, হাত না থাকলে, চোখ না থাকলে, কান, নাক, জবান কোনোটাই না, এমন দামি সম্পদ দিয়েছে, এর চাইতে বড় সম্পদ আর হতে পারে না। হতে পারে? হতে পারে। এই জন্য আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে শুকর আদায় করবেন, যাতে এই নেয়ামতটাই ঠিক রাখে। এই নেয়ামত ঠিক থাকলে সব ঠিক, নেয়ামত ঠিক না থাকলে আপনিও নাই, ঠিক মতো চলতে পারবেন।
অসুস্থ হলে বিছনায় কাতরাবেন, কেউ দাম দিবে না। যত ক্ষমতাবান হন দাম নাই। আর যদি সুস্থ হয়ে থাকেন, রাস্তায় হাঁটেন, সবাই সালাম দিবে, দেখবে, সম্মান করবে। তো আমি আলোচনা শুরুর আগে ছোট্ট একটা কথা বলতে চাই। বিশেষ করে সব জায়গায় এই কথাটা আমি বলে থাকি। আমাদের দেশে দুধ থেকে যেটা গাঢ় করে, ঘন করে, জাল দিতে দিতে যেটা বানায়, এটার নাম কি? ঘি না? ঘি। এক লোক আরেক লোককে সব সময় ঘি দিত। আমাদের গ্রাম্য ভাষা বলে রোজ দেই, মাসকেয়া বা সাপ্তাহিক ঘি দিত, ঘি। এই কথা বলার পরে যদি কেউ মনে করবেন দৌড়ায় স্টেজে চলে আসে, তার ভিতরে প্রকৃত ঈমান লুকায় আছে। আর যদি না আসে, তাইলে মনে করবেন এর ভিতরে আল্লাহর কোরআনের ভালোবাসা, মহাব্বত খুবই কম, দুর্বল। এক লোক আরেক লোককে ঘি দিত, অনেক বছর যাবত ঘি দিতেছে। হঠাৎ করে একদিন ঘি খায়া অসুস্থ হয়ে গেছে, পেট খারাপ হয়ে গেছে। উনি সালিশি ডাকাইছে, বলতেছে ওনার কাছ থেকে আমি বিশ্বস্ততার সহিত বহুদিন যাবত ঘি নিচ্ছি, খাইতেছি, কোনো সমস্যা হয় নাই। হঠাৎ করে আমার কেন 2 নাম্বার ঘি দিল? বিচার সব মানুষ একসাথে জড়ো হয়েছে, যারা বিচার করবেন, বিচারকরা জড়ো হয়েছে। এই মিয়া, তুমি সারা বছর এই লোকটা তোমার কাছ থেকে ঘি নেয়, তুমি কেমনে পারলা 2 নাম্বার ঘিটা দিতে? তো উনি আগে পরে যা ঘিয়ের ডাব্বা ডুব্বা দিছে সব নিয়ে আইছে। কই দেখেন, আগে যত বছর দিছি সব 2 নাম্বার ঘি দিছি, আর আজকে ওই এতদিন যাবত 2 নাম্বার ঘি খাওয়াইতাছি, আমার দিলটা একটু মায়া হইল যে 1 নাম্বার ঘি একদিন একটু খাওয়াই দেখি। তো 1 নাম্বার ঘি যে সে অভ্যস্ত না, এটা আমি জানতাম না। 2 নাম্বার ঘি অভ্যস্ত, এটা আমি যদি জানতাম তাহলে 2 নাম্বার ঘি দিতাম, 1 নাম্বার ঘি দিতাম না। আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলমানের সন্তান। আমার দাদা মুসলমান, সেই সূত্রে আমি মুসলমান। আমি মুসলমান, সেই সূত্রে আমার সন্তান মুসলমান। আজও কি জানি কিনা আমার আপনার ভিতরে মুসলমানিত্ব আছে কিনা? ভেজাল জিনিস অভ্যস্ত, এর নাম হলো মুসলমান। নর্তকীরা গান গাইবে, নাচবে, ওই দিকে মানুষের অভাব থাকে না। যেখানে আল্লাহর কোরআনের কথা বলা হবে, রাসূলের কথা বলা হবে, হাদিসের কথা বলা হবে, সেই জায়গায় মানুষের বড় অভাব। বুঝতে হবে ওদের নারী পুরী ভিতরটা সব অন্ধকার, নাফাকিয়তা। চিল্লা বলে ঠিক কিনা? যদি ভিতরটা পাক থাকতো, পবিত্র থাকতো, তাহলে ভালো জিনিস তাদের বেশি ভালো লাগতো। কোরআন দেখবেন মসজিদে এরা সবার লাস্টে যায়। কোন জায়গায় ওয়াজ মাহফিল হইলে যাইবো তো দূরের কথা, মাইকের আওয়াজ তো শোনাই যায়। হ্যাঁ, শোনা যায় না? ওই জায়গায় কয় একটু যায় দেখি, এই গায়িকা আনছে একটু সুন্দর না, কালো, একটু দেখে আসি। হ্যাঁ, এই জায়গায় আসে না, কারণ এই জায়গা হলো দামি মসবা। এই জায়গায় আসতে হলে রহমত লাগে কার? আওয়াজ দিয়ে বলেন, রহমত লাগে কার? মনে করতে হবে যারা আসে না তাদের নারী বুড়ি সব পৌঁছে গেছে, ঈমান দুর্বল। আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে ঈমানদার হওয়ার, খালেস বান্দা হওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। পবিত্র কালামুল্লাহ হাকিম থেকে অসংখ্য অগণিত আয়াত, 114টি সূরা, এর মধ্যে ছোট্ট একটি আয়াত পড়েছি সূরা ইব্রাহিম থেকে। ইব্রাহিমের 24 নম্বর আয়াত। এটা কালেমা তাইয়্যিবার আদলে এই আয়াত, মানে ঈমান সম্পর্কে। ঈমান তো আনি। আচ্ছা বলেন তো দেখি, যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি পারেন কিনা?
আপনি পারেন, আরেকজনকে জিজ্ঞাসা করবেন সেও পারে, নাস্তিককে জিজ্ঞাসা করবেন নাস্তিকও পারে, একজন হিন্দুকে জিজ্ঞাসা করবেন, ইহুদিকে জিজ্ঞাসা করবেন, দেখবেন আমাদের থেকে সহি শুদ্ধতা ভালো হিন্দু আর খ্রিস্টানেরটা। তাহলে তারা কি ইমানদার? ইমান আনছে? আমরা ইমানদার, ইমান আনছি। তো ইমান যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম, ভিতরে কি আছে এটা জানছি, জানতে চেষ্টা করছি, ভিতরে কি আছে, কত কিছুই তো আছে। আল্লাহ যেগুলো আমরা প্রতিনিয়ত পরিত্যাগ করছি, চিন্তাই করতে পারি না, এত দামি দামি জিনিস পরিত্যাগ করে দেই। এখানে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ এক আল্লাহ ছাড়া, আইনদাতা, বিধানদাতা, রিজিক দাতা, মালিক দাতা, জন্মদাতা আল্লাহ ছাড়া আর কেউ আছে? পীর বাবা, খাজা বাবা, অমুক বাবা, তমুক বাবা, গামছা বাবা, লঙ্গি বাবা কেউ নাই। তাইলে কে? আমাদের সমাজে মহিলাদের কাছে এই জিনিসটা বেশি প্রচলন আছে। কিছু হইলে বাচ্চা না হইলে পীর সাহেবের কাছে দেয়, খাজা বাবার কাছে, অমুক বাবা তমুক বাবার কাছে পানির জন্য, লাল সুতা হাতে বাঁধার জন্য। ওই যে এক মাজারে গিয়া পাথর ঝুলায় থয়, গাছের মধ্যে শুধু পাথর আর পাথর। মনে করছি যে এটা পাথর না, মনে করছি যে এই গাছের মধ্যে কোনো ফল ধরছে, কাঁচায় দেখি সব পাথর। তো একজনের খাদেমরে জিজ্ঞাসা করলাম, ভাই এখানে পাথর লটকায় রাখছে, ঝুলায় রাখছে কেন? কয় এই জায়গায় পাথর ঝুলায় রাখে মান্নত কবুল হয়। কি মান্নত? পাথর ঝুলায় রাখলে পেট এভাবে ঝুলা বড় হয় আর বাচ্চা হয়। নাউজুবিল্লাহ বলবেন না? কালেমায়ে তাইয়্যিবা কি বলা হয়েছে? নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আইনদাতা, বিধানদাতা, রিজিক দাতা, জন্মদাতা, সবকিছুর মালিক আল্লাহ। এটা জানলাম কিন্তু মানলাম না, মানি নাই। তাইলে আল্লাহ কি বলে একটু দেখি, কোরআনুল কারীম থেকে একটু খতায় দেখি। আচ্ছা দেখি, বলেন তো দেখি, এই কোরআনটা মনে আওয়ামী লীগের, বিএনপির, জামাত ইসলাম, জাতীয় পার্টি, জাসদ, কারো না? তাহলে কোরআন কার? কোরআন কার? কোরআন থেকে যদি কথা বলি, কারো যদি গায়ে লাগে কোনো সমস্যা আছে? হ্যাঁ, কোরআনের কথাই তো বলবো। গায়ে লাগলে সমস্যা আছে? গায়ে লাগার কথা না, যেহেতু কোরআনের কথা। যাদের গায়ে লাগবে মনে করবেন কোরআনের বিরুদ্ধে এদের অ্যালার্জি আছে। চিল্লায়া বলি কথা ঠিক কিনা? দেখি আল্লাহ কি বলেন। এই যে আমরা হাবিজাবি তাবিজ, তারপরে এই কালেমাটা কোরআনে আছে কিনা সেটা একটু পরে যাই। আগে দেখি আমরা যে বিভিন্ন মাজারে যাই, দান সদকা করি, বাচ্চা হবে, সন্তান হবে, এই সমস্ত জিনিস নিয়ে আমরা মাজারে যাই, কবিরাজের কাছে দৌড়াই। আল্লাহ না দিলে কবিরাজ আর মাজারওয়ালা কিছু করতে পারবে? এই মাজারওয়ালা যেই বলেন সেই বলেন, এই কালেমার পাশে নামটা বসছে কার? বলতে পারেন তো দেখি, কালেমার পাশে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাশে নামটা বসছে কার? মাশাআল্লাহ, ওয়াজ তো জানেনি, করবো আর কি। নাম বসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বয়ং ওনারও ক্ষমতা নাই কারো বাচ্চা দেওয়া, আল্লাহর কাছে চাইতে পারে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬ বছর বয়সে বাচ্চা হয়েছে। ক্ষমতা আছিল বাচ্চা আনার? ক্ষমতা কার? বৃদ্ধা বয়সে ভুল করে দোয়া করছে, করার পরে আল্লাহ তাআলা বাচ্চা দিয়ে দিছে কিনা? তো আমরা যে এদিক সেদিক দৌড়ে ঈমান নষ্ট করি, তাজা পাক্কা ঈমানটাকে নষ্ট করে দেই। দেখি আল্লাহ কি বলে। সূরা ওয়াকিআর মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আফারাআইতুম মা তুবনুন আনতুম তাখলুকুনহু আম নাহনুল খালিকুন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করছে, আমাদের কাছে ছুড়ে দিচ্ছেন, বলো তো দেখি তোমরা নারীর গর্ভে যেই শুক্রবিন্দু পৌঁছায় থাকো,
উহা থেকে কি তোমরা মানুষ আবিষ্কার করো নাকি উহার আবিষ্কারকারী আমি আল্লাহ? আল্লাহ বলেন উহার আবিষ্কার হলাম আমি আল্লাহ। পৃথিবীর কেউ সন্তান দিতে পারবে না, কেউ পারবে না, একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে সন্তান দেওয়ার মালিক আর কেউ হতে পারে না। আমি আপনি কি ছিলাম, কোথায় থেকে এসেছি? রূহ জগতে এসেছিলাম। আমরা যখন জন্মগ্রহণ করি, করার পরে আমরা একটা শব্দ বাহির করি, শব্দটা হলো ওয়া ওয়া, কান্নার শব্দটা, আওয়াজটা বাহির করি। এই আওয়াজটা হলো ফার্সি ভাষা, অর্থ হলো হায় আফসোস, হায় আফসোস। যখন আমি আপনার রূহ জগতে ছিলাম, রূহ জগৎ থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত সুন্দর একটা জায়গা, এই জায়গা থেকে আল্লাহ বলেন তোমাদেরকে আরেকটা জায়গায় স্থানান্তর করা হবে, এমন একটা জায়গা, সেই জায়গায় তোমাদেরকে পাঠানো হবে। সমস্ত রূহ জগতের মানুষ বলে ওগো রব্বুল আলামিন, না না, পাঠাবার দরকার নাই, এখানেই তো সুন্দর জায়গা, এই সুন্দর জায়গা ছেড়ে আমরা আর কোথাও যেতে রাজি না। আল্লাহ বলবেন এই জায়গাটা বড় হতে পারে, সুন্দর হতে পারে, কিন্তু সবচাইতে ভালো জায়গা আরেকটা হলো, ওই জায়গায় তোমাদেরকে পাঠানো হবে। ওই জায়গাটা হলো মায়ের গর্ভ। ওই গর্ভের মধ্যে আল্লাহ তাআলা মানুষগুলাকে পাঠায়, একটা সাপ একটা প্যাকেটের মধ্যে ঢুকায়। একটা পেটের অন্ধকার, আরেকটা অন্ধকার হলো প্যাকেটের অন্ধকার, এখানে ঢুকায়। আরামসে মায়ের নাভি থেকে সন্তানের নাভির মধ্যে অটোমেটিকলি খানা যাচ্ছে সুন্দরভাবে। যখন সময় হয়ে যায়, সময় হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই রূহটাকে যখন সুন্দর করে আকার আকৃতি দেয়, আকার আকৃতি দেয় কিভাবে দেয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাও কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুম্মা খালাকানাল নুতফাতা আলাকাতান ফাখালাকানাল علقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যখন বাবার পৃষ্ঠদেশ থেকে যখন মায়ের গর্ভে যায়, যাওয়ার পরে 40 দিন পরে আমি নাপাকটাকে গোশতের টুকরা করে বানাই। নাপাক পানিটাকে হাড়, এই নাপাক পানিটাকে সুন্দর করে রক্ত দিয়ে রক্তপিণ্ড বানাই, তারপরে এটার মধ্যে গোশত বানাই, তারপরে হাড় দেই, তারপরে একে একে তোমার আকৃতি দিতে থাকি, তারপরে তুমি সুন্দর দেহ হইছো, এর আগে হও নাই। এর আগে যদি আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুক্রাণুটা নষ্ট করে দিতাম, তুমি দুনিয়ার জমিনে আসতে পারলা না। দেখবেন ডিম যদি মুরগির নিচে দেয়, গরম হয়, তা দেয়, তাহলে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ যদি নিষেধ করে বাচ্চা হবে না, আর যদি ভাইজা খায়া ফেলায়, তাইলে কশিন কালেও ওটা থেকে বাচ্চা ফুটানো সম্ভব না। যেমনি ভাবে আল্লাহ যদি বলেন কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেওয়া হলো, আর কিয়ামত পর্যন্ত তোমাকে কোনো সন্তান দেব না, খোদার কসম, খোদার কসম করে বলছি, পৃথিবীর জমিনে আর কোন ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, যেই বলেন, তাকে একটা বাচ্চা দেওয়ার সম্ভাবনা থাকে না, সম্ভব রাখেও না। তাহলে আল্লাহ বলেন প্রতি 40 দিন পর পর আমি এটাকে আকার আকৃতি পরিবর্তন করি, করার পরে যখন সময় হয় আমি নিয়ে আসি সন্তানটা। যখন নিয়ে আসার আগে আমি বলি তোমাকে এখান থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হবে, তখন ওই সন্তানটা বলে, ওই রূহটা বলে, না আল্লাহ, ওই জায়গায় আমি যেতে চাই না, এই জায়গাটাই তো খুব সুন্দর, এখানে তো অন্ধকার, না না, তুমি আরেকটা জায়গা আছে, সেই জায়গায় যাইবা, কত সুন্দর জায়গা, কত সুন্দর পরিবেশ, তুমি সেখানে যাইবা। জন্মের পরে যখন বিশাল জায়গা দেখে, মায়ের পেটে একটা অন্ধকার, আরেকটা অন্ধকার, ওই প্যাকেটের যেটা সার্ফ, একটা প্যাকেটের মধ্যে সন্তানটা থাকে, দুইটা অন্ধকার। এবার দুনিয়ার জমিন আইসা কান্নাকাটি শুরু করে দেয়, ওয়া ওয়া বলে কান্নাকাটি করে, হায় আফসুস, হায় আফসুস, কোথায় ছিলাম, কোথায় থেকে কোথায় আসলাম, আবার কোথায় থেকে কোথায় আসলাম, এই চিন্তা ভাবনা করে কান্নাকাটি শুরু করে দেয়। আবার যখন দুনিয়া থাকতে শুরু করে,
দুনিয়ার মায়া যখন হয়ে যায় তখনও সে কান্না করে, হায় আল্লাহ কোথায় এসেছিলাম, এখান থেকে আবার আর কোন জায়গায় চলে যেতে হয় জানি না। আর যদি ইমানদার হয়ে যাইতে পারি ওই জায়গাটায় তাহলে জান্নাত, আর যদি বেঈমানদার হয়ে যাই তাহলে সোজা জাহান্নাম। এজন্য বলা হয় আল্লাহ ছাড়া, আল্লাহ বলেন যখন তোমাকে আমি পৃথিবীর জমিনে আসলাম, কান্না ছাড়া তোমার কোনো ভাষা নাই, তোমার ভাষা কেউ বোঝে না, তোমার মা বোঝে না, তোমার বাবা বোঝে না, আত্মীয় স্বজন কেউ বোঝে না। আমি আল্লাহ তাআলা তাদেরকে বুঝায় দেই তোমার কান্নার ধরনটা। তুমি একরকম কান্না মনে হয় তুমি অসুস্থতা বোধ করছো, আরেক রকম কান্নে মনে করো তোমার মা মনে করে তোমার খিদা লেগেছে। আমি আল্লাহ তাআলা তোমার মায়ের মধ্যে ওই মায়াটা আমি আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। মা জানে সন্তান যখন অসুস্থ হয়ে যায় তখন মা জানে যে অসুস্থতার জন্য রাত্রেবেলা কান্নাকাটি করে, ব্যথায় কান্নাকাটি করে, ঠান্ডা হয়েছে নাক দিয়ে নিঃশ্বাস ফেলতে পারে না এই জন্য কান্নাকাটি করে। মার ভিতরে এই ডাক্তারের সেন্সিটিভটা ঢুকায় দিছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলি, আরো জোরে আওয়াজ দিয়ে আরেকবার বলি তো আল্লাহ, আরেকবার আওয়াজ দিয়ে বলি তো আল্লাহ। আল্লাহর নাম কত মধু, যত ডাকি ততই শান্তি আর শান্তি, কারণ তিনি হলেন আমাদের মালিক, তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার সৃষ্টিকর্তা, তিনি হলেন আমার রিজিক দাতা, তিনি হলেন আমার পালন কর্তা। আল্লাহর নাম যতই ডাকি ততই মজা লাগে। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে তোমার ভাষা কেউ বুঝতো না, আমি বুঝাইবার মতো সক্ষম হয়েছি, সেই ক্ষমতা দিয়েছি। আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু ছিল না, না ছিল তোমার বাবা, না ছিল তোমার মা, না ছিল কেউ, না ছিল তুমি, না ছিল তোমার জবান। আমি আল্লাহ তাআলা সব কিছু তোমাকে চালু করে দিয়েছি। সুতরাং সৃষ্টি করবার মালিক আমি। কোনো খাজা বাবা, কোনো মাজারওয়ালা, কোনো লঙ্গি বাবা, কোনো গামছা বাবা কেউ দুনিয়ার জমিনে কোনো নারীর পেটের মধ্যে বাচ্চা দিতে পারবে না। দেওয়ার মালিক হলেন কে? আমরা যখন মাজারওয়ালার কাছে যাই তখন আল্লাহ তাআলার কালেমা তাইয়্যিবা থেকে একটা গুণ সরে যায়। আল্লাহ তাআলা হলেন সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা হলেন পালন কর্তা, এটা সইরা যায়। ঈমান আনছি কিন্তু কালেমা বুঝি না। কালেমা হিন্দু পারে, খ্রিস্টানও পারে, বৌদ্ধও পারে, নাস্তিকও পারে, মুসলমানেও পারে। পারার জন্য না, শিখার জন্য এই কালেমা তোমার মধ্যে ফিট করে দেওয়া হয়েছে। এবার জন্মটা নিয়ে কথা হলো। আল্লাহ জি আইনদাতা, আল্লাহ বিধানদাতা, এটাকে অস্বীকার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 29 নাম্বার পারার প্রথম নাম্বার সূরার প্রথম নাম্বার আয়াতে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি আল্লাহ, যার হাতে সর্বময় কর্তৃত্ব। নাকি অন্য কারোর কাছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সব কর্তৃত্ব। ফেরাউন বলেছিলেন আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় খোদা। আর কত মানুষ ক্ষমতায় থাকতে চেয়েছে, ডব্লিউ বুশ ক্ষমতায় থাকতে চেয়েছে, তারপরে বিশাল বড় বড় পাপীরা ক্ষমতায় থাকতে চেয়েছে, নমরুদ থাকতে চেয়েছে, ফেরাউন থাকতে চেয়েছে, কেউ ক্ষমতায় থাকতে পারে নাই। কারণ ক্ষমতার একচ্ছ মালিক আনা হলো আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আইনদাতা হতে পারে না, বিধানদাতা হতে পারে না। আল্লাহই হলো মালিক, আল্লাহই হলো রব, আল্লাহ তাআলাই সব কিছুর মালিক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইচ্ছা করলে সসম্মানে ক্ষমতা দিতে পারেন, আবার ইচ্ছা করলে আল্লাহ তাআলা বেইজ্জতের সহিত তার থেকে ক্ষমতা ছিনাই নিতে পারেন। দুনিয়ায় এমন ক্ষমতাবান থাকতে পারে ফেরাউনের মতো, ফেরাউনের মতো। এই কথার প্রসঙ্গে একটা কথা আসলো।
এই আয়াত সামনের আয়াতে ফেরাউনের কথাটা আসছে, আমি বলতেছি। তাইলে আল্লাহ তাআলা হলো আইনদাতা, বিধানদাতা,